নমস্কার, দ্য হেলদি টকে আপনাদের প্রত্যেককে স্বাগত। রিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকের আবারও একটা নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানালাম। আজকের এপিসোডে যে টপিকটা আমরা চুজ করেছি সেই টপিকটা কিন্তু খুবই কমন একটা টপিক, সেটা হচ্ছে চুল পড়ার সমস্যা। মেয়ে হোক বা ছেলে, প্রত্যেকেরই কিন্তু কম বেশি এই চুল পড়ার সমস্যা থেকে থাকে এবং এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অনিন্দিতা মুখার্জি, হোমিওপ্যাথি ফিজিশিয়ান। নমস্কার, স্বাগত আপনাকে দ্য হেলদি টকে। শুরুতেই যেটা বলছিলাম যে ছেলে হোক বা মেয়ে উভয়েরই কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে, এই চুল পড়ার যে সমস্যাটা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি কারণে চুলটা পড়ে আমরা সেটা জানবো প্রথমে। হ্যাঁ, চুল পড়ার অবশ্যই একটা খুব সমস্যা। তো মেয়ে হোক, ছেলে হোক, অল্প বয়সী হোক, বেশি বয়সী হোক, চুল কিন্তু সকলেরই কম বেশি পড়ে এবং যার জন্য সবাই খুব ওয়ারিড হয়ে যায়, কেন ওটা তো লুকসের ওপরে ডিপেন্ড করে। তো চুল পড়ার অনেকগুলো কারণ এবং সেটা বয়স এবং ছেলে মেয়ে সব কিছুর ওপরেই ডিপেন্ড করে। যেমন ধরো বেশিরভাগ ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি নিউট্রিশনের অভাব। চুলের গোড়াটা একটা যদি পুষ্টি না ঠিক মতো পায় তাহলে পরে চুল তো পড়বেই। হ্যাঁ, যখন আমাদের হিমোগ্লোবিন লেভেল কমে যায়, যেটা কিনা আমাদের পুষ্টি দিচ্ছে, নিয়ে ব্লাড সার্কুলেশনে নিয়ে আসছে, তখনও দেখা যায় যে চুল পড়ছে। হিমোগ্লোবিন লেভেল কখন পড়ে যায়? যখন দেখা যায় সিভিয়ার কোনো ডিজিজ হয়েছে বা কোনো কারণে চাইল্ড বার্থ, আফটার চাইল্ড বার্থ অনেকটা পরিমাণে ব্লাড লস হয়েছে বা অ্যাক্সিডেন্টে পরে লস হয়েছে, তখন দেখা যাচ্ছে নিউট্রিশনের অভাবে চুল কিন্তু পড়ে যাচ্ছে। আবার অনেক সময় চুল পড়ছে কিসের জন্য? খুব বেশি স্ট্রেস, অ্যাংজাইটি, তখন সেক্ষেত্রেও চুল পড়ে। যাদের থাইরয়েডের সমস্যা থাকে, হাইপার বা হাইপোথাইরয়েডের, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে চুল পড়ছে। আবার যখন হরমোনের কোনো সমস্যা থাকে তখন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে, যেটা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, তখন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা করে চুল পড়ে যায়। এছাড়া তো চুলের মাথায় যে স্ক্যাল্পের বিভিন্ন রকমের অসুখ আছে, তার জন্য যেগুলো ড্যান্ড্রফ হয় বা কোনো কোনো প্যাচি যেগুলো অ্যালোপেশিয়া থাকে, সেগুলোর কারণে কিন্তু চুল পড়ে যায়। তো এই বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম এজে দেখা যায়, সেই কারণে চুলগুলো পড়ে। যে কোনো বয়সেই কি চুল পড়তে পারে? হ্যাঁ, যেরকম বললাম যে চুল কিন্তু অল্প বয়স থেকে শুরু করে বেশি বয়সের বিভিন্ন রকমের চুল পড়ার স্টেজ থাকে। হ্যাঁ, যদি নিউট্রিশনের সমস্যা যেগুলো, সেগুলো তো বললাম। ছোটোবেলার যাদের খুব বেশি চুল পড়ার সমস্যা, পেটের রোগ থাকে, তাদের ক্ষেত্রে দেখবে যে লিভার ঠিক মতো কাজ হচ্ছে না, কোনো কারণে তার ছোটোবেলা জন্ডিস তার ছিল, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে চুল পড়ে। এছাড়া খাওয়া দাওয়ার অনিয়মিত, ঠিক মতো খাবার খায় না, কোনো রকমে একটা দুটো কিছু খেয়ে মুখে দিয়ে বেরিয়ে গেল স্কুল কলেজে, তখন সেক্ষেত্রে নিউট্রিশনের অভাবে। হরমোনের বিভিন্ন রকম সমস্যা, থাইরয়েডের হোক, প্রোল্যাক্টিন অনেক সময় মেয়েদের ক্ষেত্রে বেশি থাকছে, তখন সেগুলোর ক্ষেত্রেও চুল পড়ে, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। তো বিভিন্ন বয়সে বিভিন্ন কারণ চুল পড়া। চুলে ব্যবহার করা শ্যাম্পু, অয়েল বা কালার, এই জিনিসগুলো কেনার ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখা উচিত? হ্যাঁ, এখন তো এই চুলের বিভিন্ন রকমের প্রোডাক্ট সবাই ইউজ করে। এইটা কিন্তু খুব বাছাই করে নিতে হবে। যা খুশি মনে হলাম একটা লাগিয়ে দিলাম। যেমন সবাই তো কালারের ক্ষেত্রে অ্যামোনিয়া ফ্রি লাগাতেই বলে। এছাড়া তেলটা খুব চুজ করতে হবে। খালি গন্ধ হলো, সুন্দর লাগলো তা বললে হবে না, পুষ্টি গুণটা থাকতে হবে, তবে তো আমি সেইটা স্ক্যাল্পে লাগাবো। তো শ্যাম্পু হোক বা তোমার হোক, কী বলে, তেল বা কালার, যেগুলোই আমরা ইউজ করব, একটু ব্র্যান্ডেড, একটু ভালো দেখে জিনিসটাকে বাছাই করে নেব। সব কিছু মাথায় লাগানোটা ঠিক না স্ক্যাল্পে। শীতকাল মানেই কিন্তু অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় যে ড্যান্ড্রফের একটা সমস্যা থাকে, আর ড্যান্ড্রফ থেকেও তো চুল পড়তে পারে। শীতকালে তো ড্যান্ড্রফের সমস্যা খুব হয়, কেন কি তো শীতকালে খুব ড্রাই হয়ে যাচ্ছে, আর স্কিনটা ঠিক মতো আমরা ওয়াশও করি না, বারবার শ্যাম্পু করলে ঠান্ডা লেগে যাওয়ার ভয়, বা শীত করে বলে, তো যার জন্য স্ক্যাল্পের ওপরে বেশ মোটা লেয়ারের খুশকি জমে যায়। ওই ড্রাই স্কিন, এছাড়া তো বিভিন্ন রকমের ফাঙ্গাস ইনফেকশন থাকে, তো এগুলো খুব সমস্যা তৈরি করে ড্যান্ড্রফ শীতকালের দিকে। তো ঠিক মতো করে খাবার খেতে হবে, বিশেষ করে সিজনাল ফুড, কেন শীতকালে প্রচুর শাকসবজি এবং বিভিন্ন রকমের সবজি আছে এবং ফল, কমলা লেবু খুব ভালো জিনিস, ভিটামিন সি ভর্তি, তো এগুলো ভালো করে খাওয়া দাওয়া করলে কিন্তু নিউট্রিশনের অভাব, যেটা আমি বলি সবসময়, ঠিকমতো খাওয়া দাওয়া চুজ করে নিলে এইগুলো কিন্তু ঠিক থাকে। আর অবশ্যই হাইজিন মেনটেন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, স্ক্যাল্পটাকে ঠিকঠাক রেগুলার বেসিসে পরিষ্কার রাখলে এটা হয় না। হোমিওপ্যাথি চিকিৎসাতে কি এই চুল পড়ার সমস্যার কোনো সমাধান আছে? হ্যাঁ, হোমিওপ্যাথিতে চুল পড়ার সমস্যা
খুব সুন্দর সমাধান আছে। এবং ঠিক তোমাকে আমি কারণগুলো যেরকম বললাম যে বয়স অনুপাতে এবং পরিস্থিতি অনুপাতে এবং যে কারণে চুল পড়াটা হচ্ছে সেগুলো যদি আমি ঠিকঠাক করে মানে দেখে নিয়ে যদি মেডিকেশন করি তো ডেফিনেটলি খুব ভালো কাজ হয় হোমিওপ্যাথিতে চুল পড়াতে। হ্যাঁ, জায়গাটা ঠিক মানে একদম অন্ধের মতো নয় যে এটার জন্য এটাই খেলাম তা নয়। যেমন ধরো নিউট্রিশনের অভাবে যদি হয় বা ব্লাড লস বা আফটার ডেলিভারি যেগুলো প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, তখন সেক্ষেত্রে আমরা ন্যাট্রামিউরের কথা ভাববো। এবার হিপারসাল 200-এর কথা ভাববো যখন ইনফেকশন হয়ে গেছে, স্ক্যাল্পে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে। বা আমরা জ্যাবোরেন্ডির কথা ভাববো যখন আমাদের নতুন হেয়ার গ্রোথের দরকার। তো বিভিন্ন রকমের পরিস্থিতি, এছাড়া যেগুলো হেরিডিটারি বা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া থাকছে, তখন সেক্ষেত্রে আমাদেরকে আরও অনেক বেশি কোশ্চেন করে পেশেন্টের টোটাল সামারাইজ করে মেডিকেশনে আসতে হবে, যেখানে টিউবারকুলিনাম, সিফিলিনাম খুব ভালো কাজ করে। কয়েকটা ডোজেই কিন্তু পেশেন্ট খুব প্রথম থেকেই ভালো রেজাল্ট পায়। যেটা আপনি বলছিলেন একটু আগে যে খাওয়া দাওয়াটা ঠিক করে করলেই কিন্তু এই সকল সমস্যা থেকে একটা সমাধান মিলতে পারে, কিন্তু মানে কি কি খাবার রয়েছে, অর্থাৎ কি কি সবজি বা কি কি ফল রয়েছে যেগুলো খেলে পরে এই হেয়ার গ্রোথ হতে পারে বা এই চুল পড়ার সমস্যার সমাধান একটু যদি বিস্তারিত বলেন। হ্যাঁ, খাওয়া দাওয়া বলতে তো অবশ্যই নিউট্রিশনের অভাব যাতে না হয় সেরকমই খাবার খেতে বলবো। আর হিমোগ্লোবিন যাদের কম থাকে তাহলে সেগুলো, যেমন ধরো পমিগ্রানেট, হ্যাঁ, বেদানা যেটা, বা বিটরুট, এগুলো কিন্তু খুব ভালো কাজ হয়। তার সাথে সাথে মেথি ভেজানো জল যদি খায়, এটাও কিন্তু হেয়ারের জন্য খুব ভালো। আর বিভিন্ন রকমের সবুজ শাকসবজি, ব্রকলি, তারপরে তোমার এখন শীতকালে যেগুলো আসে বিভিন্ন রকমের রং বেরঙের সব সবজিগুলো দিয়ে আমরা যদি বেশ সুন্দর করে ডিশ তৈরি করে খাই তো ওইগুলো খুব ভালো। আর সিজনাল ফ্রুট বিভিন্ন রকমের শীতকালে যেগুলো আসে সেগুলো, যেগুলো গ্রীষ্মকালে যে সমস্ত ফলগুলো পাওয়া যায় সেগুলো খেলে এই নিউট্রিশনের অভাবে যে হেয়ার ফল সেগুলোকে অবশ্যই ঠিক করা যায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আজকে আমাদেরকে অনেকটা সময় দিলেন আপনি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শকদেরকে যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন। হেলদি টকের আরো একটা নতুন এপিসোডে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে, নতুন কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা করব। আজকের মতন এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে বলে রাখি যদি হোমিওপ্যাথি চিকিৎসা করাতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই আসতে পারেন অনিন্দিতাস হোমিও ক্লিনিকে, যেটা রয়েছে বেলঘড়িয়ার 55 তলাতে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।